রবি ঠাকুরের শান্তিনিকেতন যা প্রতিটি বাঙালির কাছে আবেগের, ভালোবাসার, প্রচণ্ড মন খারাপে মনের শান্তি ফিরে পাওয়ার আদর্শ ঠিকানা। অনেকেই বলে থাকেন শান্তিনিকেতন আর আগের মতো নেই, কিন্তু আমার তা একদম মনে হয় না। সমাজ তো ক্রম পরিবর্তনশীল, তাই সময়ের সাথে সাথে আমাদের জীবনধারারও কিছু পরিবর্তন করতে হয় বই কি। তবে পূর্বপুরুষের শিকড়ের টানটা যে প্রজন্মের পর প্রজন্ম রয়েই যায়। তো আজকের ভিডিওয়ে আপনাদের দেখাবো বসন্তে শান্তিনিকেতন কেমন আছে, দেখাবো সোনাঝুরির হাটও, আর দেব বাজেট হোটেল সহ একটা ছোট্ট ট্যুর প্ল্যান। নমস্কার, আমি শিবশঙ্কর, আপনারা দেখছেন পথ চলার আনন্দ ইউটিউব চ্যানেল। ট্র্যাভেল ব্লগ থেকে শুরু করে বিভিন্ন বেড়ানোর খুঁটিনাটি, বিভিন্ন ইনফরমেশান সব কিছুই শেয়ার করে থাকি আমার এই চ্যানেলে। তো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের পথ চলতে সুবিধে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব 142 কিলোমিটার। শিয়ালদা ও হাওড়া থেকে শান্তিনিকেতন যাওয়ার প্রচুর ট্রেন আছে, আপনারা সকলেই জানেন। যদি সকাল সকাল প্ল্যান করেন তাহলে মা তারা এক্সপ্রেস, গণদেবতা বা কুলিক ধরে নিতে পারেন। তবে আমরা গিয়েছিলাম লোকাল ট্রেনে। প্রথমে বর্ধমান, তারপর বর্ধমান রামপুরহাট মেমু করে পৌঁছে গিয়েছিলাম শান্তিনিকেতন। প্রায় ঘন্টা তিনেক জার্নি করার পর আমরা চলে এসেছি ফাইনালি বোলপুর স্টেশনে। আমরা কোনো এক্সপ্রেসে আসিনি, আমরা ভেঙে এসেছি। আমরা প্রথমে বর্ধমান এসেছি এবং তারপর বর্ধমান থেকে বর্ধমান রামপুরহাট মেমোতে করে আমরা এসেছি শান্তিনিকেতন। আপনারা চাইলে হাওড়া শিয়ালদা থেকে যে কোনো এক্সপ্রেস ধরে নিতে পারেন। আমরা বেশিক্ষণ সময় কাটাবো, ভিউ দেখতে দেখতে আসবো বলে মূলত এইভাবে আসা। তো শান্তিনিকেতন এক্সপ্লোর করব দুদিন ধরে। আপাতত বাইরে যাব। শান্তিনিকেতন ভ্রমণ আপনারা শুরু করতে পারেন গীতাঞ্জলি রেল মিউজিয়াম থেকে। একদম স্টেশনের পাশেই রয়েছে, কোনো প্রবেশ মূল্য নেই। তো দেখা যাক ভিতরে কি অপেক্ষা করছে। রেল মিউজিয়াম ঘুরে স্টেশন থেকে দরদাম করে একটা টোটো রিজার্ভ করে নিন 2 দিনের জন্য। ভাড়া দিনপ্রতি 800 থেকে 1000 টাকা মতো পড়ে। আমরা প্রথম দিন ফার্স্ট হাফে বিশ্বভারতী ক্যাম্পাস, পূর্বপল্লীর মাঠ, মিউজিয়াম, বল্লভপুর ডিয়ার পার্ক ঘুরেছিলাম। আর সেকেন্ড হাফে লাঞ্চ সেরে চলে গিয়েছিলাম সোনাঝুরির হাটে। আর পরের দিন কঙ্কালীতলা, কোপাই, সুরুল রাজবাড়ি, সৃজনী শিল্পগ্রাম ঘুরেছিলাম। তো আপনারা প্ল্যানটা এইভাবে সাজিয়ে নিতে পারেন। পূর্বপল্লীর মাঠ, বর্তমানে এই মাঠেই অনুষ্ঠিত হয় পৌষ মেলা, যা সমগ্র পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা। আমার এই চ্যানেলে পৌষ মেলার একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, যারা দেখতে ইচ্ছুক দেখে নিতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমরা ক্যাম্পাসের মধ্যে রয়েছি এবং রয়েছি হচ্ছে আম্রকুঞ্জের সামনে। একসময় এখানেই বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান হতো এবং দোল উৎসবও পালন করা হতো, আর বাচ্চাদের পাঠলাভ তো ছিলই। তো জায়গাটা খুব শান্ত, নিরিবিলি। তো ক্যাম্পাসে বিশ্বভারতীতে এলে অবশ্যই এখানে একবার আসবেন। বিশ্বভারতী ক্যাম্পাস, যেখানে শিক্ষা, শিল্প, সংস্কৃতির সাথে প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন লক্ষ্য করা যায়। এখানে দেখার মূল আকর্ষণ হল রবীন্দ্র ভবন মিউজিয়াম, যেখানে রবি ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে পাণ্ডুলিপি, চিত্রকর্ম সব কিছুই রয়েছে। এখানে ছবি বা ভিডিও তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই আমিও ভিডিও করতে পারিনি। মিউজিয়ামের ঠিক পাশেই রয়েছে উত্তরায়ণ কমপ্লেক্স, যেখানে রবি ঠাকুরের বাড়িগুলি রয়েছে।
উদয়ন, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ, উদীচী। মিউজিয়াম, উত্তরায়ণ কমপ্লেক্স ঘুরে পায়ে হেঁটে ঘুরে নেওয়া যায় ছাতিমতলা, যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন। জায়গাটা সত্যি অসাধারণ লাগবে আপনাদের। তার ঠিক পাশেই রয়েছে কাঁচের তৈরি উপাসনা গৃহ, এবং তার পাশে আপনারা সারিবদ্ধভাবে পেয়ে যাবেন কলা ভবন, সঙ্গীত ভবন, পাঠভবন, যেখানে আপনারা প্রকৃতির সাথে শিল্পকলা ও সঙ্গীত চর্চার এক অভূতপূর্ব যোগসূত্র খুঁজে পাবেন। তো এখন আমরা রয়েছি বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। যদিও এখানে ওয়াইল্ড লাইফ বলতে শুধুই আছে ডিয়ার, হরিণের পার্ক। 200 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটি প্রকৃতিপ্রেমীদের কাছে আদর্শ জায়গা। আর ঝরাপতার মরশুম অর্থাৎ এই বসন্তে স্যাঞ্চুরি একটা মোহনীয় রূপ নেয়, যা সত্যিই অসাধারণ লাগবে আপনাদের। এই অভয়ারণ্যের প্রধান আকর্ষণ হল কৃষ্ণসার হরিণ এবং চিত্রা হরিণ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত এই স্যাঞ্চুরিটিতে 3টি বড় জলাশয়ও আছে, যেখানে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি ও স্থানীয় পাখির আনাগোনা লক্ষ্য করা যায়। অভয়ারণ্যটি 1967 সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল এবং রাজ্যে হরিণ সংরক্ষণে এর অন্যতম সফল রেকর্ড রয়েছে। আর এখানে একটি ওয়াচ টাওয়ারও আছে, আপনারা সেখানে উঠে চারপাশটা দেখতে পারেন, বেশ ভালো লাগবে। আমরাও উঠেছিলাম। তো শান্তিনিকেতন এলে এখানে অবশ্যই একবার ঘুরে যাবেন। দুপুর হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তো আমি চলে এসেছি এখন হচ্ছে বনবীথি হেসেলে। তো এখানে আমরা অর্ডার করেছি হচ্ছে ভেজ থালি। এখানে রয়েছে ভাত, রয়েছে একটা ভাজা, আর রয়েছে শুক্তো, একটা তরকারি আর ডাল। দেখা যাক খেয়ে। শান্তিনিকেতনে খাওয়ার বেস্ট ঠিকানা বলতে পারেন এই বনবীথি হেসেল ঘর। খাওয়ার কোয়ালিটি খুবই ভালো, আমরা এক্ষুনি জাস্ট খেয়ে এলাম। আর ভেজ থালি পড়েছে আমাদের 150 টাকা, আর চিকেনের বিভিন্ন রকম দাম আছে, এছাড়া আরও রকম আইটেম আছে, সেগুলোর বিভিন্ন রকম দাম। তো এখানে দুপুরে লাঞ্চ করতে হলে শান্তিনিকেতনে একদম চলে আসবেন বনবীথির হেসেল ঘরে। এখন আমি রয়েছি সোনাঝুরি ফরেস্টে, আর এখানে সোনাঝুরির হাট বসেছে। আজকে রবিবার, তো হাট যথারীতি রমরমিয়ে চলছে এখানে। মূলত এখন যেটা শুনলাম, শুক্র, শনি, রবি এই 3 দিনই হাট বসে। আগে এখানে শুধু শনিবারই হাট বসতো, তাই জন্য একে শনিবারের হাটও বলা হয়। তো জায়গাটা অসম্ভব সুন্দর, দেখতে পাচ্ছেন চারিদিকে ফরেস্ট, আর তার মাঝে রয়েছে হাট। এটা বসে হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি। তো অবশ্যই এখানে একবার আসবেন। সোনাঝুরির হাট বা খোয়াই হাট, যা শান্তিনিকেতনে আগত পর্যটকদের কাছে একটা মুখ্য আকর্ষণ। সোনাঝুরি বনের পাশে কোপাই নদীর তীরে অবস্থিত এটি একটি বিখ্যাত গ্রামীণ ও সাংস্কৃতিক হাট। বহু বছর ধরে হয়ে আসছে। এখানে মূলত স্থানীয় কারিগরদের হাতের কাজ, যেমন তাঁতের শাড়ি, মাটির গয়না,
প্রভৃতি বিক্রি হয়। আর বাউল গান ও সাঁওতালি নাচের জন্য পরিচিত কিন্তু এই হাট। এখানে এলে অনেককেই দেখতে পাবেন যারা বাউল গান গাইছে, সাঁওতালি নাচ নাচছে, এবং তাদেরকে যৎসামান্য একটা পয়সা দিতে হয় এবং তার পরিবর্তে তাদের সাথে আপনারা নাচতেও পারবেন। আর শরৎ থেকে বসন্ত মানে হচ্ছে অক্টোবর থেকে মার্চ, এই সময়টা হচ্ছে এখানে আসার সেরা সময়। আমরা এসেছিলাম এই বসন্তেই। সোনাঝুরি ফরেস্টে রয়েছি এখন আমরা, এবং হাট ঘুরে আমরা একটু জঙ্গলের দিকে যাচ্ছি। তো কেমন লাগছে বলো? শান্তিনিকেতন না এলে শান্তিনিকেতনের পরিবেশটা বোঝাটা মুশকিল। ভালো লাগবে, সুন্দর ছিমছাম, একেবারে কোনো পলিউশন নেই। আর গাছের আড়ালে আড়ালে ছবি তুলতে, ফটোশ্যুট করতে ভালো লাগবে। আর সোনাঝুরি হাটটা তো খুবই ভালো লাগে। ভিডিও শুরুতেই আমি বলেছিলাম আপনাদের একটা বাজেট হোটেলের সন্ধান দেব। আমরা ছিলাম খোয়াই ভিলেজ রিসোর্টে, কোপাই নদীর একদম পাশে। মাত্র 1500 টাকায় আমরা পেয়ে গেছিলাম এই রুমটা। তো আপনারা চাইলে এখানে থাকতে পারেন। দামটা একটু কম বেশি কখনো কখনো হয়, তো এখানে একবার ট্রাই করতে পারেন। বিকেল গড়িয়ে সন্ধে আসন্ন, আস্তে আস্তে অন্ধকার নামছে সোনাঝুরির বুকে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি, সোনাঝুরির হাট থেকে। এখনও হাটে যথারীতি ব্যস্ততা চলছে, ব্যস্ততা রয়েছে এখানে। আমরাও ঘুরে চলেছি, কিন্তু আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে আশা করছি। তো ব্লগটা কেমন লাগলো, বসন্তের শান্তিনিকেতন কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে চাই। আর আমার চ্যানেলের যারা নতুন ভিউয়ার আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন।